লিওনেল মেসিকে কখনো ফুরিয়ে গেছেন বলে ধরে নেবেন না। যখন মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে, ঠিক তখনই ৩৯ বছর বয়সী এই জাদুকরের হাত ধরে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখল ফুটবল বিশ্ব। ২ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের বিতর্কিত ও নাটকীয়তায় মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল। আটলান্টায় অনুষ্ঠিত এই মহাকাব্যিক ম্যাচে আর্জেন্টিনা যখন পরাজয়ের দ্বার প্রান্তে, তখন শেষ ১১ মিনিটে ৩ গোল করে ম্যাচ ছিনিয়ে নেয় আলবিসেলেস্তারা। তবে এই হার সহজভাবে মেনে নিতে পারেনি মিশর। ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় হুসাম হাসানের শিষ্যরা। ১৫ মিনিটেই মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে বুলেট হেডারে গোল করে মিশরকে ১-০তে এগিয়ে নেন ইয়াসির ইব্রাহিম। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ডি বক্সের ভেতরে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান ফরাসি রেফারি ফ্রাসাও লেতিক্সিয়া। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে একই টুর্নামেন্টে ২টি পেনাল্টি মিসের রেকর্ড গড়েন মেসি। তার দুর্বল শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন মিশরীয় গোলরক্ষক মুস্তফা শোবেইর। ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে নাটকীয়তা আরও বাড়ে। সালার পাস থেকে মুস্তফা জিকো বল জালে পাঠালেও ভিএআর রিভিউতে দেখা যায় গোল হওয়ার ৩০ সেকেন্ড আগে আত্তিয়া লিসান্দ্রো মার্তিনেজের জার্সি টেনে ধরেছিলেন, ফলে ফাউলের কারণে গোলটি বাতিল হয়। তবে মিশরকে দমানো যায়নি। কিছুক্ষণ পরেই নাহুয়েল মোলিনাকে পরাস্ত করে জিকো গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফারাওরা। ম্যাচের এই পর্যায়ে টানা ৬টি বিশ্বকাপ নকআউট ম্যাচে গোল করার অনন্য কীর্তি করেন মেসি। বিশ্বকাপে তার মোট গোল এখন ২১টি, যা কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের চেয়ে একটি বেশি। যখন মনে হচ্ছিল বড় কোনো অঘটন ঘটতে চলেছে, তখনই দৃশ্যপটে হাজির মেসি। ম্যাচের ৮২ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ২-১ করেন তিনি। এর ঠিক ৪ মিনিট পর মিশরের ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে বাঁ পায়ের জাদুতে ম্যাচে ২-২ সমতা ফেরান আলবিসেলেস্তে অধিনায়ক। ম্যাচের অন্তিম মুহূর্তে আসে সেই জয়সূচক গোল। মোহাম্মদ সালাহ বলের নিয়ন্ত্রণ হারালে লাউতারো মার্তিনেজের ক্রস থেকে চেলসি তারকা এনজো ফার্নান্দেজ হেড করে গোল করেন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবুরিদা ফিফার কাছে রেফারি ফ্রাসো লেতিক্সে এবং তার সহকারীদের এই টুর্নামেন্টে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। মিশরের মূল আপত্তি ২টি জায়গায়। প্রথমত, ভিএআর পর্যালোচনার মাধ্যমে তাদের গোল বাতিল করা, এবং দ্বিতীয়ত আর্জেন্টিনার জয়সূচক গোলের বিল্ড আপে ফাউল থাকলেও তা ভিএআরে পরীক্ষা না করা। সাংবাদিক সম্মেলনে মিশরের কোচ হুসাম হাসান সরাসরি অভিযোগ করে বলেন, ম্যাচের ফল আগে থেকেই ঠিক করা ছিল এবং ফরাসি রেফারির উপর আর্জেন্টিনার পক্ষ থেকে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হয়েছিল। তিনি বলেন, ফিফা চায় আর্জেন্টিনা ও মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। ফিফা অবশ্য এখনও মিশরের এই আবেদনের প্রেক্ষিতে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ প্রেস।